আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আবার হালকেস্টানে। সো তোমরা যারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে চাচ্ছ এবং তোমাদের সবার পছন্দের ফ্যাকাল্টি অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বা যেটাকে আমরা সি ইউনিট বলে ডাকি। সো অলরেডি আমরা পরীক্ষার ডেট জানি 9 জানুয়ারি। মূলত বিইউপি এফবিএসসি পরীক্ষার আগের দিন হচ্ছে আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের ভর্তি পরীক্ষা। এখন আসো এই যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের ভর্তি পরীক্ষার সাথে বিইউপি বিবিএ জেনারেল একটা ম্যাচিং আছে। ম্যাচিংটা কিভাবে হয়? যেমন আমি তোমাকে যদি একটু দেখাই, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কোন কোন সেক্টরে আসলে কোন কোন সাবজেক্টে পরীক্ষাটা নেয় আমরা একটু দেখি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হচ্ছে মূলত আমাদের তিনটা সাবজেক্টের উপর আমাদের পরীক্ষা নেওয়া হয় মূলত। হ্যাঁ, ফার্স্ট অফ অল হচ্ছে আমাদের ইংলিশ, যেটাকে আমরা কমিউনিকেশন স্কিল বলে ডাকি। তারপর হচ্ছে তোমার অ্যানালিটিক্যাল, তারপর হচ্ছে তোমার ম্যাথ সেকশন বা প্রবলেম সলভিং সেকশন নামে অনেক সময় আমরা ডেকে থাকি। ওকে, সো এই ক্ষেত্রে হচ্ছে আমাদের পরীক্ষাগুলো মূলত নেওয়া হয় এবং আমাদের এখানে টোটাল মার্ক হচ্ছে গিয়ে কত ভাইয়া? টোটাল মার্ক হচ্ছে 100 মার্ক। হ্যাঁ, 100 মার্কসের প্রিপারেশন নেওয়া হয় এবং এই ক্ষেত্রে আমাদের হচ্ছে ম্যাথের জন্য 30 মার্কস, ঠিক আছে। তারপর হচ্ছে তোমার ইংলিশের জন্য এই যে বিশ্লেষণ দক্ষতার জন্য আমাদের 30 মার্কস এবং আমাদের ইংলিশের জন্য হচ্ছে 40 মার্কস। টোটাল আমাদের 100 মার্কসের উপরে পরীক্ষাটা হয়। ওকে, তার মানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আমাদের ইংলিশ বা কমিউনিকেশন স্কিলস, ম্যাথ বা প্রবলেম সলভিং স্কিলস কিংবা অ্যানালিটিক্যাল, ঠিক আছে। তো এই তিন সাবজেক্টে আমাদের মূলত কী করতে হয়? পরীক্ষায় বসতে হয়। এক্ষেত্রে ইংলিশে যদিও কিছু ক্রাইটেরিয়া মেনটেন করতে হয়, যেমন ইংলিশে আমাদের রিডিং কম্প্রিহেনশন থেকে কোশ্চেন আসে প্রায় 10 নাম্বারের জন্য। তারপর হচ্ছে রাইটিং গ্রামার পার্টের জন্য আমাদের 15 মার্কসের কোশ্চেন আসে। তারপর ভোকেব পার্ট, তোমার সিনোনিম, অ্যান্টোনিম, অ্যানালজি, হ্যাঁ, ওয়ান সাবস্টিটিউশন ওয়ার্ড, এগুলোর জন্য আমাদের 15 মার্কসের কি আসবে? কোশ্চেন্স আসবে। তার মানে ইংলিশের মধ্যে 10 মার্কস হচ্ছে আমাদের রিডিং কম্প্রিহেনশন, আর 15 করে হচ্ছে আমাদের গ্রামার, আর 15 হচ্ছে আমাদের ভোকেব পার্ট, ঠিক আছে। আর যদি আমি বিশ্লেষণ দক্ষতা বা অ্যানালিটিক্যাল পার্টে যদি যাই, এক্ষেত্রে আমাদের 30 মার্কসের প্রিপারেশন নেওয়া লাগে। এই 30 মার্কসের মধ্যে হচ্ছে আমাদের মূলত ক্রিটিক্যাল রিজনিং বা লজিক্যাল রিজনিং, এগুলো থেকে কোয়েশ্চেন্স আসবে টোটাল 30 মার্কসের। আর যদি প্রবলেম সলভিংয়ে যায়, এক্ষেত্রে আমাদের অ্যারিথমেটিক বা হচ্ছে কি তোমাদের কোয়ান্টিটিভ, হ্যাঁ, এখান থেকে মূলত আমাদের কোয়েশ্চেন্সগুলো আসবে। আবার আমি যদি একটু এটার সাথে যদি একটু ম্যাচিং করে যদি আবার বিইউপি যেহেতু এফবিএসকে দুই ভাগে ভাগ করেছে, বিইউপি এফবিএস, এবার বিইউপি বিবিএ জেন নামে একটা কি হয়েছে? সেকশন হয়েছে। বিবিএ জেনের একটা আলাদা পরীক্ষা হচ্ছে, আবার বিইউপি এফবিএস এর আলাদা একটা পরীক্ষা হচ্ছে। বিইউপি এফবিএস এ যদিও আমাদের অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, মার্কেটিং, ফিনান্স, এগুলো থেকে কোশ্চেন আসবে প্রায় 40 মার্কসের। সো এটার জন্য তোমাদের আবার আলাদাভাবে বিইউপি এফবিএস এর কোর্স আমাদের অলরেডি আছে, ওইখানে তুমি এনরোল করতে পারবা। কিন্তু তুমি যদি বিবিএ জেনে পরীক্ষা দেওয়ার জন্য যদি মনস্থির করে থাকো, তাহলে তোমাকে কোন কোন তিনটা সাবজেক্টে তোমাকে প্রিপারেশন নাও লাগবে? ফার্স্ট অফ অল হচ্ছে আমাদের ইংলিশ, হ্যাঁ, তারপর হচ্ছে আমাদের ম্যাথ প্লাস অ্যানালিটিক্যাল, সর্বশেষ হচ্ছে আমাদের জিকে, ঠিক আছে। সো এই তিন সাবজেক্টে আমাদের প্রিপারেশন নেওয়া লাগতেছে। দেখো এটার চেহারা, এই যে ম্যাথ, ইংলিশ, অ্যানালিটিক্যাল আর সিইউর চেহারা কি সেম না? সিইউ ইউনিটের চেহারা কি সেম না? অফকোর্স সেম। তার মানে তোমার জন্য সবচেয়ে পারফেক্ট একটা অপশন হচ্ছে সিইউ ইউনিট প্লাস বিইউপি বিবিএ জেনের প্রিপারেশন একসাথে নেওয়া। এখন ভাইয়া হাতে আছে মাত্র বরাবর 1 মাস, মানে একদম কাটচিট করে আমার হাতে টাইম আছে বরাবর 1 মাস। এখন এই 1 মাসে তোমরা যারা কমার্স থেকে বিলং করছো, যদিও এখানে এই দুটো ফ্যাকাল্টিতে বা এই দুটো জায়গায় আমাদের সায়েন্স, কমার্স আর সবাই পরীক্ষা দিতে পারে, ঠিক আছে। এক্ষেত্রে আমাদের সিইউর জন্য যোগ্যতা লাগে হচ্ছে 3.50, আর হচ্ছে বিইউপি বিবিএ জেনের জন্য আমাদের যোগ্যতা লাগবে হচ্ছে এসএসসি মিলায় হচ্ছে কত? 8, ঠিক আছে। তো তোমরা অলরেডি যারা আবেদন করে ফেলেছো, তোমাদের এখনো আসলে প্রিপারেশনটা গুছিয়ে নিতে পারছো না। তোমরা মনে করছো যে ইংলিশ পার্টটা যদিও মোটামুটি পেরে যাব, কিন্তু ম্যাথ এবং অ্যানালিটিক্যাল পার্টে আমাদের প্রবলেম থাকতে পারে। বিশেষ করে আমরা যারা কমার্স থেকে বিলং করছি, যেহেতু যারা চাটগায়া মানে চট্টগ্রাম মেফুলা পাইন আর কি, তো আমি যদি একটু চাটগায়া ভাষায় বলতে যাই, কি হবার চাটগায়া অক্কল। তো এই যে চাটগায়া অক্কল লাই বিলে আর আল্লাই এই কোর্স দিবে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, কারণ চট্টগ্রামে এখনো কোনো জায়গায় এখনো ভালো মতন চট্টগ্রামের সি ইউনিটের জন্য, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের জন্য এখনো ভালো মতো কোনো জায়গায় প্রিপারেশন করানো হয় না। সেক্ষেত্রে তোমার জন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যদি তুমি ভর্তি হতে চাও, তোমার জন্য এটা বেস্ট অপশন হতে পারে এই সিইউসি ইউনিট কোর্সটা। সেক্ষেত্রে আমরা এখানে ট্রাই করেছি
ডেডিকেটেডলি বিউপি এফবিএস বিবিএ জেনার জন্য 10টা ইংলিশ ক্লাস দেওয়ার জন্য, প্লাস সিইউসি ইউনিটের যে রিডিং কম্প্রিহেনশন, প্লাস হচ্ছে তোমার যে ভোকেব পার্ট, প্লাস হচ্ছে তোমার গ্রামার পার্ট ক্লিয়ার করার জন্য আমরা 30টা এক্সট্রা ইংরেজি ক্লাস দিয়েছি, যেটা তোমার বেসিকটা আরও ভালো মতন ক্লিয়ার হয়ে যায়। তারপর হচ্ছে তোমার 20টা প্লাস ম্যাথ ক্লাস দিয়েছি, যেখানে বিউপি বিবিএ যেন কভার হয়ে যাবে, প্লাস হচ্ছে কি আমাদের তোমার কি সিইউসি ইউনিটেরটাও কভার হয়ে যাবে। এবং 10-এর কাছাকাছি আমরা অ্যানালিটিক্যাল ক্লাস দেওয়ার চেষ্টা করেছি, যেহেতু অ্যানালিটিক্যালের মধ্যে অনেকে ক্রিটিক্যাল রিজনিং বা লজিক্যাল রিজনিংগুলো বুঝে না, যার কারণে আমরা 10টা অ্যানালিটিক্যাল ক্লাস দিয়েছি। এবং জিকে ক্লাস দিয়েছি টোটাল দুটো মিলিয়ে, আমাদের বিবিএ জেন প্লাস হচ্ছে গিয়ে তোমার সিইউসি ইউনিটের জন্য মিলিয়ে টোটাল হচ্ছে 25টা। যদিও সিইউসি ইউনিটে আমাদের জিকে থেকে কোনো কোশ্চেন আসতেছে না, কিন্তু আমাদের বিবিএ জেনে কিন্তু আমাদের জিকে থেকে কোশ্চেন আসবে। সো তার পাশাপাশি আমরা সিইউসি ইউনিটের জন্য স্পেশাল কিছু ক্লাস দিয়েছি। এই স্পেশাল ক্লাসের মধ্য দিয়ে তুমি সি ইউনিটের কোশ্চেন প্যাটার্নটা বুঝতে পারবা, সি ইউনিটে ম্যাথ থেকে কিভাবে কোশ্চেন আসে, সি ইউনিটে ইংলিশ থেকে কিভাবে কোশ্চেন আসে, সি ইউনিটে অ্যানালিটিক্যাল পার্ট থেকে কিভাবে কোশ্চেন আসে, এই জিনিসটা আমরা কি করেছি এখানে আলাদাভাবে দেখিয়েছি। সো আবারও বলছি, তোমার হাতে পরীক্ষা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সি ইউনিটের পরীক্ষা হচ্ছে কত জানুয়ারি? 9 জানুয়ারি 2026 সাল শুক্রবার। তোমাদের যদি প্রিপারেশন যদি ভালো মতো গুছিয়ে নিতে চাও, এখনই দ্রুত এই কোর্সটা এনরোল করে নাও। আর এই কোর্সে ভর্তি হওয়ার জন্য এখনই ভিজিট করো হালকা স্টিনের ওয়েবসাইট। আসসালামু আলাইকুম।